স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো সঠিক প্রস্তুতি। ঘরে বসে পড়াশোনা লার্ন উইথ আরিফ স্যার চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ব, বুঝবো, আত্মবিশ্বাসী হব, সফল হব। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। আমার জেলাকে খুব ভালোবাসি। পঞ্চম শ্রেণীর ইংরেজি টেক্সট বইয়ের ইউনিট 4-এ স্বাগতম। আজকে আমরা মাই হোম ডিস্ট্রিক্ট যে প্যাসেজটা আছে সেটা পড়ব এবং সবগুলো প্রশ্নের উত্তরও সমাধান করব। তাহলে চলো শুরু করি। মাই হোম ডিস্ট্রিক্ট, আমার জেলা, আমার নিজ জেলা। মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। লুক এট দ্য ম্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাও। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ, মানচিত্র থেকে তুমি তোমার জেলা খুঁজে বের করো। কানেক্ট দ্য ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্টস, অর্থাৎ বিন্দুগুলো, তোমার জেলার বিন্দুগুলো যোগ করো, অর্থাৎ কানেক্ট করে দাও। মনে করো যে তোমার জেলা হচ্ছে পাবনা, তাহলে কি করবো, এই যে এখানে ডট ডট দেওয়া আছে এই বিন্দুগুলো, এগুলো আমাদেরকে এভাবে যুক্ত করে দিতে হবে। এই যে আমি আমার পাবনা জেলার ডটগুলো যুক্ত করে দিলাম। যদি তোমার জেলা হয়, যে কোনো জেলাই হতে পারে, এখানে যদি বগুড়া হয় তাহলে এই যে বগুড়ার এখানে ডটগুলো আমরা এভাবে কানেক্ট করে দেব। ওকে, এরপরে বলছে শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড, মানচিত্রটি তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করো। আস্ক, জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স, জিজ্ঞেস করো এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায়। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার জেলার নাম কি? হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট, তোমার জেলার প্রতিবেশী জেলাগুলোর কিছু নাম লিখো, কয়েকটি নাম লিখো। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার জেলার কি পছন্দ করো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি? তুমি উত্তর দিতে পারো দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, তুমি তোমার জেলার নামটি এখানে লিখবে, কুমিল্লা অথবা ঢাকা অথবা দিনাজপুর যেটা হয় সেটা লিখবে। তারপর হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট, তোমার জেলার পার্শ্ববর্তী অর্থাৎ প্রতিবেশী কিছু জেলার নাম লিখো। তাহলে অ্যান্সার দেবো মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অ্যান্ড নোয়াখালী। তুমি তোমার জেলার প্রতিবেশী জেলাগুলো খুঁজে বের করবে। যেমন আমি যদি বলি পাবনা, তাহলে এর আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোই হচ্ছে এর পার্শ্ববর্তী জেলা, যেমন নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, এটার আশেপাশে যেগুলো আছে। একইভাবে তুমি তোমার জেলাগুলো খুঁজে বের করবে। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তুমি তোমার জেলা সম্পর্কে কি পছন্দ করো। দেয়ার আর মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন মাই ডিস্ট্রিক্ট, আমার জেলায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। ময়নামতি ইজ এ ফেমাস হিস্টোরিক্যাল প্লেস ইন কুমিল্লা, ময়নামতি কুমিল্লার একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। দেয়ার আর অলসো বিউটিফুল রিভার্স অ্যান্ড গ্রিন ফিল্ডস, এখানে সুন্দর নদী ও সবুজ মাঠ রয়েছে। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, অর্থাৎ পড়ো এবং অভিনয় করো। ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 at তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ, ফাতিহা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোরগঞ্জের। ওয়ান ডে, একদিন, শি আস্কড হার গ্র্যান্ডফাদার অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, একদিন সে তার দাদুকে তার জেলার নামকরণ সম্পর্কে জিজ্ঞেস করল। ফাতিহা, হ্যালো গ্র্যান্ডপা, এই যে দাদু, আর ইউ ফ্রি টু টক নাও, আপনি কি এখন কথা বলার জন্য ফ্রি আছেন? গ্র্যান্ডফাদার, তার দাদু বলছে, ইয়েস ইউ ক্যান টক টু মি নাও, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা বলছে, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেম কিশোরগঞ্জ, আপনি কি আমাকে বলতে পারেন আমাদের জেলার নাম কিশোরগঞ্জ কিভাবে হলো? গ্র্যান্ডফাদার, ওয়াল, বেশ, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা বেশ মজার গল্প। ফাতিহা বলছে, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দাদু দয়া করে আমাকে বলেন। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার,
বলছে এবার কি, তার দাদু বলছে ইন দ্য 6th century, ষষ্ঠ শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। ষষ্ঠ শতকে ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামে একজন জমিদার ছিলেন। হি established a জ্ঞান He established a Gons business center on the bank of the Brahmaputra river. তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটা গঞ্জ অর্থাৎ ব্যবসা কেন্দ্র গড়ে তুললেন। মোস্ট পিপল বিলিভ দ্যাট, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস, কিশোরগঞ্জ নামটি দুইটা শব্দ থেকে এসেছে, কিশোর অ্যান্ড গঞ্জ। ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা সত্যিই মজার। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্র্যান্ডফাদার, তার দাদু বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। দেয়ার আর মেনি সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কেও কিছু বই আছে। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, এই বইগুলো তোমাকে তোমার জেলা সম্পর্কে জানতে সাহায্য করবে। ফাতিহা বলছে ও শিওর, অবশ্যই, আই উইল সার্টেনলি রিড দেম, আমি সেগুলো অবশ্যই পড়ব, এবং ট্রাই টু নো মোর, এবং বেশি জানার চেষ্টা করব। 1.4 বলা আছে রিড দ্য কনভারসেশন ইন 1.3, অর্থাৎ এই যে কথোপকথনটা আবার পড়ো, অ্যান্ড ডিসকাস দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, এবং এর নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। হোয়াট ডাজ দ্য কিশোরগঞ্জ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিনস, গঞ্জ মানে কি, হাউ ডিড কিশোরগঞ্জ গেটস ইটস নেম, কিশোরগঞ্জ নামটি কিভাবে হলো, find some more places in Bangladesh that end with Gons from the map. গঞ্জ শব্দের অর্থ কি? The word Gons means a market or business center. গঞ্জ শব্দের অর্থ হলো বাজার বা ব্যবসা কেন্দ্র। How did কিশোরগঞ্জ gets its name? কিশোরগঞ্জ নামটি কিভাবে এসেছে? কিশোরগঞ্জ got its name from a landlord named ব্রজকিশোর or নন্দকিশোর প্রামাণিক who established a Gons business center on the bank of the Brahmaputra river. অর্থাৎ ব্রজকিশোর বা নন্দকিশোর প্রামাণিক নামের একজন যে জমিদার ছিলেন, তিনি হচ্ছেন ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ বা ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিলেন। তার নাম কিশোর, এবং গঞ্জ থেকে শব্দ মিলেই কিশোরগঞ্জ নামটি এসেছে। ফাইন্ড সাম মোর প্লেসেস ইন বাংলাদেশ দ্যাট এন্ড উইথ গঞ্জ ফ্রম দ্য ম্যাপ। মানচিত্র থেকে বাংলাদেশের গঞ্জ দিয়ে শেষ হওয়া আরও কিছু স্থানের নাম উল্লেখ করুন। সাম প্লেসেস দ্যাট এন্ড উইথ গঞ্জ আর, গঞ্জ দিয়ে শেষ হওয়া কিছু স্থানের নাম হলো গোপালগঞ্জ, সিরাজগঞ্জ অ্যান্ড রায়গঞ্জ। রিড দ্য আর্টিকেল, নিচের আর্টিকেলটি পড়ো বা অনুচ্ছেদটি পড়ো। Fatia has collected more information about Kishoreganj with help from her grandfather. ফাতিহা তার দাদুর কাছ থেকে সাহায্য নিয়ে কিশোরগঞ্জ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছে। She wants to share the information with others. সে এই তথ্যগুলো অন্যদের সাথে ভাগ করতে চায়। She has written a small article on her home district. সে তার নিজের জেলা সম্পর্কে একটা ছোট্ট রচনা লিখেছে। মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের বৃহত্তম জেলা বা সব থেকে বড় জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস, এটার 8টি পৌরসভা এবং 13টি উপজেলা রয়েছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ 2688 স্কোয়ার কিলোমিটার্স, অর্থাৎ কিশোরগঞ্জ জেলার আয়তন হচ্ছে 2688 বর্গ কিলোমিটার। সাম রিভার্স রান থ্রু দিস ডিস্ট্রিক্ট, এই জেলার মধ্য দিয়ে কিছু নদী প্রবাহিত হয়েছে।
দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, সেগুলো হলো ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, কালনি, সুতি অ্যান্ড দ্য নরসুন্দা। The area of Kishoreganj municipality is about 10 square kilometers. অর্থাৎ কিশোরগঞ্জ জেলার পৌরসভার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন। অর্থাৎ নরসুন্দা নদী শহরের দিকে প্রবাহিত হয়েছে। এখানে আমরা কয়েকজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি: সুকুমার রয়, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন। The district has enriched the tradition of Bangla folk literature. অর্থাৎ বাংলার লোকসাহিত্যকে এই জেলাটি সমৃদ্ধ করেছে। Most of the lyrics of ময়মনসিংহ গীতিকা were composed in this land. অর্থাৎ ময়মনসিংহ গীতিকার বেশিরভাগ গান এই অঞ্চলে রচিত হয়েছে। The rivers, houses and green fields of this region set the scene for many popular folk tales and ফালাস। অর্থাৎ নদী, হাওর, সবুজ মাঠ এবং জনপ্রিয় লোককাহিনী এবং পালার পটভূমি। Kishoreganj is the home to the first female poet of Bangla literature, চন্দ্রাবতী। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাসা কিশোরগঞ্জে। উপেন্দ্র কিশোর রয় and সুকুমার রয় are popular for children's literature. উপেন্দ্র কিশোর রয় এবং সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য জনপ্রিয়। There are also from this district, তারাও এই জেলা থেকে এসেছে, অর্থাৎ তাদের বাড়িও এই জেলাতেই। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ থেকে এসেছে, অর্থাৎ কিশোরগঞ্জে বাসা। There are many tourist attraction in কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে দর্শনীয় অনেক স্থান রয়েছে। শোলাকিয়া, দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি, ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর। কিশোরগঞ্জ সদরে দেশের সবথেকে বড় ঈদগাহ রয়েছে বা অবস্থিত। দ্য হিস্টোরিক্যাল শহীদি মসজিদ, দ্য পাগলা মস্ক অ্যান্ড দ্য শিভা টেম্পল অফ চন্দ্রাবতী আর অলসো লোকেটেড হেয়ার। অর্থাৎ ঐতিহাসিক শহীদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রাবতীর শিবা টেম্পলও এখানে অবস্থিত। দ্য ফোর্ট অফ ঈশা খান ইন জঙ্গলবাড়ি অ্যান্ড দ্য শাহ মাহমুদ মস্ক ইন 11 সিন্দুর আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। জঙ্গলবাড়ির ঈশা খান এবং 11 সিন্দুর শাহ মাহমুদ মসজিদ আমার জেলার অন্যতম ঐতিহাসিক স্থান। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করে আমি গর্বিত। 2.2 ডিসকাস দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস ইন পেয়ার্স, রাইট ট্রু অর ফলস ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ নিচের বিবৃতিগুলো আলোচনা করতে বলছে এবং এই ফাঁকা জায়গায় লিখতে হবে সেটা সত্য নাকি মিথ্যা। কিশোরগঞ্জ ইজ দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত। এটা আমরা পেসেজ থেকে জানতে পারি, এটা সত্য, তাহলে লিখব ট্রু। নরসুন্দা রিভার ফ্লোজ থ্রু দ্য ডিস্ট্রিক্ট টাউন। অর্থাৎ নরসুন্দা নদী শহরের দিকে প্রবাহিত হয়ে গেছে, অর্থাৎ শহরের মধ্য দিয়ে গেছে, তাহলে এটা আমরা জানতে পারি প্যাসেজ থেকে সত্য, অর্থাৎ ট্রু। তারপর ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। অর্থাৎ বাংলা সাহিত্যের ময়মনসিংহ গীতিকা কোনো অংশ নয়, এটা ফলস, কারণ প্যাসেজ থেকে আমরা জানি এটা বাংলা সাহিত্যের একটা অংশ।
এরপরে বলা আছে সুকুমার রয় ইজ এ পপুলার চিলড্রেন্স বুক রাইটার। সুকুমার রায় শিশুদের বই লেখার জন্য খুবই জনপ্রিয়। এটাও আমরা পেসেজ থেকে জানতে পারি। ট্রু। এরপর বলা আছে শোলাকিয়া ইজ দ্য অনলি টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের শোলাকিয়ায় একমাত্র দর্শনীয় অর্থাৎ আকর্ষণীয় পরিদর্শন জায়গা। বোঝাচ্ছে যে শোলাকিয়া কিশোরগঞ্জের একমাত্র আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটা হচ্ছে ফলস। কেন? কারণ শোলাকিয়া ছাড়াও সেখানে আরও অনেক ছিল, পাগলা মসজিদ ছিল, আরও অনেকগুলো ছিল, এই জন্য এটা একমাত্র না, তাহলে এটা হবে ফলস। এরপর বলা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর? শোলাকিয়া কিসের জন্য বিখ্যাত? শোলাকিয়া ইজ ফেমাস ফর বিং দ্য লার্জেস্ট ঈদগাহ ইন বাংলাদেশ। শোলাকিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ হিসেবে বিখ্যাত। হোয়ার ইজ দ্য ফোর্ট অফ ঈশা খান লোকেটেড? ঈশা খান কেল্লা কোথায় অবস্থিত? দ্য ফোর্ট অফ ঈশা খান ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি। ঈশা খান কেল্লা জঙ্গলবাড়িতে অবস্থিত। মেনশন টু টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের দুটি দর্শনীয় স্থানের নাম লেখো। টু টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ আর দ্য পাগলা মস্ক অ্যান্ড দ্য শাহিদি মস্ক। অর্থাৎ কিশোরগঞ্জের দুটি দর্শনীয় স্থান হলো পাগলা মসজিদ এবং শাহিদি মসজিদ। নেম অফ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের প্রথম নারী কবির নাম লেখো। দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হলেন চন্দ্রাবতী। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে অর্থাৎ সৌন্দর্য নিয়ে 3টি বাক্য লিখো। তাহলে আমরা অ্যান্সার দিতে পারি এভাবে, এইখানে থেকে শুরু করতে পারি। 3 sentences about natural beauty of কিশোরগঞ্জ, তারপর আর লিখতে পারি অথবা কলম দিয়ে লিখব যে কিশোরগঞ্জ হ্যাজ মেনি রিভার্স দ্যাট বিউটি দ্য ডিস্ট্রিক্ট। কিশোরগঞ্জে অনেক নদী আছে যা জেলাকে আরও সুন্দর করে তুলেছে। দ্য হাওর অ্যান্ড দ্য গ্রিন ফিল্ডস ক্রিয়েট এ চার্মিং ল্যান্ডস্কেপ। এখানকার হাওর ও সবুজ মাঠ মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। দ্য ন্যাচারাল সিনারি অফ দ্য ডিস্ট্রিক্টস অ্যাট্রাক্টস মেনি ভিজিটার্স। এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে। এরপরে বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। ইউজ ক্যাপিটাল লেটার্স, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষরের ব্যবহার। দেয়ার আর সাম রুলস টু ইউজ ক্যাপিটাল লেটার্স। এখানে কিছু নিয়ম দেওয়া আছে কোথায় কোথায় আমাদের বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। উই ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। কোনো একটা বাক্যের শুরুতে আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা আছে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। যেহেতু আমরা রাইস শুরুতে লিখছি, সো আরটা বড় হাতের দিতে হবে। যেখানে যেখানে বড় হাতের অক্ষর দিতে হবে সেগুলো কিন্তু বোল্ড অর্থাৎ মোটা দাগে লেখা আছে। 2 নম্বর রুলস অর্থাৎ 2 নম্বর নিয়ম হলো ফর নেমস অফ পিপল অ্যান্ড টাইটেল। অর্থাৎ কোনো মানুষের নাম বড় হাতের অক্ষরে দিতে হয় এবং তার টাইটেল অর্থাৎ তার পদবিটা বড় হাতের দিতে হয়। যেমন কাজী নজরুল, এই যে নামে প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিয়েছি। ইজ কল্ড দ্য রেবেল পয়েট, অর্থাৎ তার পদবিটা হচ্ছে আমরা কি দিয়েছি, বড় হাতের দিয়েছি। তাহলে আমরা জানলাম যে কোনো সেন্টেন্স অর্থাৎ কোনো বাক্য শুরু করতে গেলে প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হয়। দ্বিতীয়ত জানলাম কোনো মানুষের এবং কোনো পদবীর প্রথম অক্ষরটাও হচ্ছে বড় হাতের দিতে হয়। যেমন রেবেল হচ্ছে কি বিদ্রোহী কবি, এখানে আরটা বড় হাতের দিয়েছি, আর নামের অক্ষরগুলো প্রথমটা বড় হাতের দিয়েছি। ফর নেমস অফ প্লেসেস অ্যান্ড কান্ট্রিজ, অর্থাৎ কোনো দেশের জায়গাগুলোর নামও বড় হাতে দিতে হবে। কোনো সেন্টেন্সের শুরুতে তো বড় হাতে দিতেই হবে। যেমন আই এখানে বড় হাতে দিয়েছি, কুষ্টিয়ার খেটা বড় হাতে দিয়েছি, বাংলাদেশের বিটা বড় হাতে দিয়েছি। ফর নেমস অফ হলিডেজ, তারপর ডেজ অ্যান্ড মান্থ, অর্থাৎ ছুটির দিন, এমনি দিন এবং মাসও বড় হাতে দিতে হয়। যেমন স্যাটারডে বড় হাতে দিয়েছি, জুলাই মাসের নামও বড় হাতের দিয়েছি।
আর আইটা এখানে বড় হাতে দিয়েছি কারণ সেন্টেন্সের শুরুতে ব্যবহার করেছি। ফর দ্য প্রোনাউন আই, আই হচ্ছে একটা প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহার করা হয়। এখানে আমরা লাস্ট এলটা বড় হাতে দিয়েছি কারণ সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়েছে, এবং আই আমরা শুরুতেও ব্যবহার করলেও বড় হাতে দিতে হবে, মাঝখানে ব্যবহার করলেও বড় হাতে দিতে হবে। এই জন্য এটা বোল্ড করে অর্থাৎ মোটা দাগে দেখানো হয়েছে। ইউজ ক্যাপিটাল লেটার্স ওয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। যেমন এখানে লেখা আছে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, তো বাংলাদেশ একটা দেশের নাম, তাহলে এখানে বিটা বড় হাতে দিতে হবে, লিখতে হবে কি বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বিটা বড় হাতে দিব আর বাকি সব একই থাকবে। এরপর লেখা আছে হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি, তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো? প্রথমটার মিনিং হচ্ছে বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আচ্ছা, তাহলে এখানে কি কি বড় হাতে দিব? রাঙ্গামাটি একটা কি জেলার নাম বা জায়গার নাম, এই জন্য হচ্ছে আরটা বড় হাতে দিতে হবে। হ্যাভ যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে, এইচটা বড় হাতে দিতে হবে, এইচটা বড় হাতে দিব, আরটা বড় হাতে দিব। তারপর বলা আছে আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে, সানডে একটা বারের নাম, এই জন্য এসটা বড় হাতে দিব এবং আওয়ার ওটা বড় হাতে দিব কারণ সেন্টেন্সের শুরুতে আছে। তারপর জয়নুল আবেদিন, নামের প্রথম অক্ষরগুলো বড় হাতে দিতে হবে এবং শেষে ফুল স্টপ তো আছেই, তাহলে জেডটা বড় হাতে দিব, এটা বড় হাতে দিব। তারপর উই এনজয়, উইর ডাবল ইউটা বড় হাতে দিতে হবে, এবং এখানে ডিসেম্বর লেখা আছে একটা মাসের নাম, জানুয়ারি একটা মাসের নাম, অর্থাৎ এখানে প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। আর্টিকেলস, আর্টিকেল হচ্ছে গ্রামারের একটা টপিক। এ এন দা আর আর্টিকেলস, অর্থাৎ এ এন দাকে আর্টিকেল বলা হয়। উই ইউজ দেম বিফোর নাউন, সাধারণত নামের আগে এগুলো আমরা ব্যবহার করি। চলো আমরা দেখে নিই কখন এ ব্যবহার করব, কখন এন ব্যবহার করব এবং কখন দা ব্যবহার করব। উই ইউজ এ অ্যান্ড এন টু টক অ্যাবাউট ওয়ান থিং, যখন একটা বস্তু বা কোনো কিছু সম্পর্কে আমরা বলবো তখন এ ব্যবহার করব। এ মানে হচ্ছে একটি। উই ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ডস, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড হলো, কনসোনেন্ট সাউন্ড চিনতে হলে আগে আমাদের ভাওয়েল জানতে হবে। আমরা একটু মনে রাখি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটারকে ভাওয়েল বলা হয়, এবং ইংরেজিতে 26টা লেটার রয়েছে। 26টা থেকে এই 5টা বাদ দিলে বাকি থাকে 21টা, ওই বাকি 21টাকে বলা হয় কনসোনেন্ট। তাহলে এখানে দেখি হাউস লেখা আছে, এইচ কি কনসোনেন্ট, কারণ এ, ই, আই, ও, ইউ এর মধ্যে নেই, এগুলো হচ্ছে ভাওয়েল। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে এইচটা যেহেতু এখানে কনসোনেন্ট, এই জন্য তার সামনে আমরা এ বসাবো। এফটা যেহেতু এখানে কনসোনেন্ট অর্থাৎ ফ্যামিলির আগে এ বসাবো। বুকটা যেহেতু এখানে কনসোনেন্ট অর্থাৎ বুকের আগে এ বসাবো। এখন চলো আমরা দেখি কখন এন বসাবো। উই ইউজ এন বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ দ্য ভাওয়েল সাউন্ডস, অর্থাৎ ভাওয়েল সাউন্ডসের আগে আমরা এন বসাবো। যেমন অ্যানিমেল, যে এখানে এ আছে, তাহলে এই জন্য এন বসাবো। এক, এখানে ই আছে, এন এক হবে। অরেঞ্জ, এখানে ও আছে, সো এখানে এন অরেঞ্জ দিতে হবে। তাহলে কখন দা বসাবো? উই ইউজ দা ফর এ স্পেশাল অর নন থিং, আমরা দা ব্যবহার করব নির্দিষ্ট অর্থাৎ স্পেশাল বিশেষ কিছুর ক্ষেত্রে অথবা জানা কিছুর ক্ষেত্রে। এটার আরেকটা নিয়ম আমরা মনে রাখতে পারি, স্পেসিফিকভাবে যখন একটা বিষয়কে আমরা ফিক্সড করে নির্দিষ্ট করে বলবো, সেগুলোর আগে আমরা দা বসাবো। যেমন সূর্য, সূর্য কিন্তু একটাই, দ্য সান। স্কুল, আমরা একটা স্কুলকে নির্দেশ করতেছি, এজন্য আমরা এখানে দা বসাবো, অর্থাৎ স্কুলটি। দ্য স্কাই, আকাশও একটি, দ্য স্কাই। এরপরে এখানে এক্সাম্পল দেওয়া আছে পি, এখানে পি এটা বোল্ড করে দেওয়া আছে, অর্থাৎ এর আগে আমাকে একটা ভাওয়েল বসাতে হবে। পি যেহেতু কনসোনেন্ট এই জন্য তার আগে এম বসিয়েছি। অরেঞ্জ, ও যেহেতু এখানে ভাওয়েল এর জন্য তার আগে এন বসিয়েছি। সি যেহেতু এখানে বলছে ক্যাট ইজ বিউটিফুল, অর্থাৎ বিড়ালটি সুন্দর, মিনিংটা এরকম দিচ্ছে, অর্থাৎ ক্যাটকে নির্দিষ্ট করে বলতেছে, এই জন্য বলা হয়েছে দ্য ক্যাট। কোনো কিছুকে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন আমরা দা ব্যবহার করব।
এরপরে বলা আছে আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস উইথ ইনকারেক্ট আর্টিকেলস। এখানে চিহ্নিত করতে বলছে যে কোথায় ভুল আর্টিকেলের ব্যবহার করা হয়েছে। দেন রাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক। তারপরে সঠিকটা তোমার খাতার মধ্যে লিখো। ইন এ স্মল ভিলেজ, তাহলে ইজ হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ লেখা আছে। এস তো এখানে হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার আগে কি হবে? এ হবে। সঠিক বাক্য হবে হি লিভস ইন আ স্মল ভিলেজ। তারপর হি রিড অ্যান স্টোরি বলা আছে। আমাদের খেয়াল রাখতে হবে এ এন দি কথা ব্যবহার করা আছে, যেমন এখানে এন, এখানে এ ব্যবহার করা আছে, এখানে এ ব্যবহার করা আছে। যে জায়গাগুলোতে চেঞ্জ হবে সেগুলো হচ্ছে এ এন দি যেখানে থাকবে সেগুলো ভুল আছে কিনা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এখানে এখন দেখি যে এগুলো চেঞ্জ হবে কিনা। উই রিড অ্যান স্টোরি, এস তো হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার আগে কি হবে? এ হবে। এখানে হবে উই রিড এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। এখানে ব্যাখ্যা সহ লিখে রেখেছি। স্মল শব্দটি এস ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে, এর উচ্চারণ করতে কোনো ভাওয়াল সাউন্ড আসছে না, তাই এখানে এ বসবে। 2 নম্বরে বলা আছে উই রিড এ স্টোরি, স্টোরি শব্দের শুরুতে এস আছে এবং এর উচ্চারণ কনসোনেন্টের মতোই, তাই এন এর বদলে এখানে এ হবে। তারপর বলা আছে এ মেঘনা ইজ এ বিগ রিভার। এ মেঘনা বলা আছে, নদীটি নির্দিষ্ট করে বলা, তাহলে এখানে এ না হয়ে দা হবে, আর পরের এটা ঠিক আছে, অর্থাৎ মেঘনা একটা বড় নদী। তারপর হি ইজ অ্যান টিচার, টিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার আগে এ হবে, হি ইজ এ টিচার হবে। তারপর বলা আছে আই স অ্যান লায়ন, এল তো হচ্ছে কনসোনেন্ট, তাহলে এখানে এ হবে। আর এলিফ্যান্ট ই হচ্ছে ভাওয়েল, তাহলে তার আগে এন হবে। তাহলে সঠিক বাক্যগুলো দেখে নেই। হি লিভস ইন এ স্মল ভিলেজ, উই রিড আ স্টোরি, দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, হি ইজ এ টিচার, I saw a lion and an elephant. Fill in the gaps with a, an or the. এখানে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে এ দিয়ে অথবা এন দিয়ে অথবা দা দিয়ে। প্রথমে বলা আছে আই হ্যাভ অ্যান আঙ্কেল, এন বসিয়েছি কারণ ইউটা হচ্ছে এখানে ভাওয়েল। হু ইজ এ ফায়ার ফাইটার, এ বসিয়েছি কারণ এফ হচ্ছে এখানে consonant. Now he is posted in Rangpur. The district is located at the northern part of Bangladesh. কারণ নির্দিষ্ট এলাকা বোঝালে দা ব্যবহার করা হয়, এজন্য আমরা এখানে দা বসিয়েছি। এরপরে few days ago he saved dash the life of dash child, তাহলে শিশুটির জীবন এখানে নির্দিষ্ট করে বলা, এজন্য এখানে আমাকে দা বসাতে হবে। সি তো এখানে কি একটা অনির্দিষ্ট শিশু, এজন্য এখানে এ বসিয়েছি। আর অন্যদিকে আমরা মনে রাখতে পারি সি যেহেতু এখানে কনসোনেন্ট, এজন্য আমরা এ বসিয়েছি। চাইল্ড ফায়ার হু ওয়াজ ট্র্যাপড ইন অ্যান ওল্ড বিল্ডিং, এন বসিয়েছি কারণ ও হচ্ছে এখানে ভাওয়েল। তারপরে বলা আছে হি শেয়ার্ড দ্য স্টোরি when I met him at my grandparents' house in Kishorganj during it. What dash exciting story it was. ই হচ্ছে এখানে ভাওয়েল, এজন্য আমরা এন বসিয়েছি। পরের প্রশ্ন দেখি রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং দ্য ফ্লোয়িং কিউজ। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, আমাদের এগুলো ব্যবহার করে একটা কম্পোজিশন অর্থাৎ রচনা লিখতে হবে তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা স্যাম্পল অ্যান্সার রেডি করে রেখেছি, তুমি তোমার জেলা সম্পর্কে লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যান্সারটা লিখতে হবে। প্রথমে লিখতে হবে মাই হোম ডিস্ট্রিক্ট, তুমি তোমার জেলার নাম লিখবে এখানে, যদি কিশোরগঞ্জ হয় কিশোরগঞ্জ, যদি ঢাকা হয় তাহলে ঢাকা। দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার জেলার নাম কিশোরগঞ্জ। ইট ইজ এ ডিস্ট্রিক্ট অফ ফুল হিস্টোরি অ্যান্ড ন্যাচারাল বিউটি, এই জেলাটি ঐতিহাসিক এবং সৌন্দর্যে ভরপুর, অর্থাৎ ইতিহাস ও সৌন্দর্যে ভরপুর এই জেলাটি। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ
ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক, অর্থাৎ হু আর ফেমাস লোকাল জমিদার, অর্থাৎ কিশোরগঞ্জ শব্দটি অর্থাৎ নামটি হয়েছে ব্রজকিশোর আর নন্দকিশোর প্রামাণিক থেকে, যে হচ্ছে তখনকার সময়ে স্থানীয় জমিদার ছিল। The district is blessed about abundant natural resources and beauty. এই শহরটি সৌন্দর্যে এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর বা ধন্য। The Haor areas of Itna, Mithamine and Ostrogram are the main attractions, especially during the rainy seasons when they look like a vast sea. অর্থাৎ ইতনা, মিঠামাইন, অস্ট্রোগ্রাম হাওরের বিখ্যাত আকর্ষণ, বিশেষ করে বর্ষাকালে যখন সেগুলো হচ্ছে একটা সমুদ্রের মতো দেখায়। দ্য সয়েল হেয়ার ইজ ভেরি ফার্টাইল, এখানকার জমি খুবই উর্বর, মেকিং ইট গ্রেট প্লেস ফর এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকার্যের জন্য উপযুক্ত। কিশোরগঞ্জ ইজ প্রাউড টু বি বার্থ প্লেস অফ মেনি ফেমাস পিপল, অনেক বিখ্যাত মানুষের জন্মস্থান ছিল কিশোরগঞ্জ, এজন্য কিশোরগঞ্জ গর্বিত। শহীদ নজরুল ইসলাম, the acting president of Bangladesh during the Liberation War, and the famous poet Chandravati were born here. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং মহিলাদের মধ্যে প্রথম মহিলা কবি চন্দ্রাবতীও এখানে জন্মগ্রহণ করেছিলেন। দেয়ার আর সেভারাল টুরিস্ট অ্যাট্রাকশন ইন মাই ডিস্ট্রিক্ট, এখানে অনেকগুলো দর্শনীয় আকর্ষণীয় স্থান রয়েছে। দ্য শোলাকিয়া ঈদগাহ, হুইচ হোস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট ঈদ কনগ্রেগেশনস ইন দ্য ওয়ার্ল্ড, ইজ লোকেটেড হেয়ার। দ্য শোলাকিয়া ঈদগাহ, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এখানে, সেটাও এখানে অবস্থিত। আদার নোটেবল প্লেসেস, অন্যান্য লক্ষণীয় জায়গাগুলো ইনক্লুড দ্য হলো পাগলা মস্ক, অর্থাৎ পাগলা মসজিদ, অ্যান্ড দ্য বিউটিফুল মিঠামাইন অস্ট্রোগ্রাম অল ওয়েদার রোড। আই এম ভেরি প্রাউড অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার জেলা নিয়ে খুবই গর্বিত। এভাবে আমরা আমাদের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠের মধ্য দিয়ে আমাদের শেষ হলো ইউনিট 4। পরবর্তী ক্লাসে আমরা দেখব ইউনিট 5। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ। স্বপ্ন পূরণে থামা নয়, নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।